দ্বিতীয় ওয়াও থাকে মুজারেতে উক্ত ওয়াও যদি আলামতে মুজারে এবং কার মাঝে জেরের মাঝে হয় এবং ইয়ার হরকতটা যদি ওয়াওয়ের মুখালেফ হয় মানে পেশ না হয়ে জের বা কি হয় রে জবর হয় তখন উক্ত ওয়াওটা পড়ে যায়। ঠিক আছে, যে ফেল থেকে ওয়াও পড়ে যায় উক্ত ফেলের মাঝদার থেকে ওয়াও পড়ে যায়, এতটুকু আমরা পড়ছি। এখন এরপরটা সহজ রুলস, সেটা হচ্ছে ওয়াও সাই তার পূর্বে কাকে পেশকে। তো ওয়াও সাকিন পূর্বে যদি জেদ থাকে ওয়াও এটা কী হয়ে যাবে বলো তো ইয়া হয়ে যাবে। সেমভাবে ইয়া সাকিন পূর্বে যদি পেশ থাকে ওয়াও হয়ে যাবে। ঠিক আছে না? হ্যাঁ, এটা ওই মিজানুনের কায়দা এটা আর কি। কী রে বললাম ধরো মিজান, এটা মূল অক্ষরটা হচ্ছে ওয়াও জানুন, তাহলে এটা ইসমে আলার হলে কি হবে মিউজানুন হওয়ার কথা না, মিউজানুন। তাহলে কী হলো ওয়াও সাকিন পূর্বে জের, এই জন্য ওয়াও জেরের চাহিদা অনুযায়ী ওয়াওটা কী হয়ে যাবে রে ইয়া হয়ে গেলে মিজান হয়ে গেছে, সহজ কথা। এভাবে যেমন ইউই সিরু, কী রে ইউই সিরু, তাহলে ইয়া সাকিন পূর্বে কি এস, ইয়া এটা কী হয়ে যাবে ওয়াও হয়ে যাবে, তাহলে কী হবে ইউ সিরু। সেমভাবে আলিফের পূর্বে যদি পেশ থাকে আলিফ এটা কী হয়ে যাবে ওয়াও হয়ে যাবে। এটা তোমরা মুনসাহিবে পড়ছো। কতালার মজুল কী ছিল মনে আছে? কুতিলা। কেন? মজুলে যখন আমাদের ফাকলমা কী হয়ে গেছে পেশ হয়েছে না, কতালা তো এটা মারুফ। তো কতালা ইউকাতিলু মুকাতালাতান ওয়া কিতালান ফাহুয়া মুকাতিলু ওয়া কুতিলা। তাহলে এখানে আলিফ এটা তো কফে জবর থাকার কারণে আলিফ আসছে। এখন মজুলে করার সময় ফাকলমা পেশ দিতে হবে, পেশের কারণে আলিফ এটা কী হয়ে গেছে ওয়াও হয়ে গেছে। তাহলে মুদ্রা কথা সহজ কি, যে যাকে চায়। আমাদের একটা কথা আছে না যে ওয়াও চায় পূর্বে পেশকে, ইয়া চায় পূর্বে জেরকে, আলিফ চায় পূর্বে জবরকে। পেশ হয়ে যদি পরে আলিফ থাকে এটা ওয়াও হয়ে যাবে, সেমভাবে পেশ হয়ে যদি পরে ইয়া থাকে এটা ওয়াও হয়ে যাবে। সেমভাবে পূর্বে জের থেকে যদি ওয়াও থাকে অথবা আলিফ থাকে তাহলে কী হয়ে যাবে, বুঝছেন তো সবাই? সহজ রুল হচ্ছে যে যাকে চায় এটার ব্যতিক্রম হলে ওই ব্যতিক্রমটা অনুযায়ী হয়ে যাবে, মোয়াফেক হয়ে যাবে। পেশের পরে যদি আপনার ইয়া থাকে এটা আর ইয়া থাকবে না, কী হয়ে যাবে বুঝছেন? জেরের পরে যদি ওয়াও থাকে ইয়া হয়ে যাবে। হ্যাঁ, এ কথা হচ্ছে এটা। যেমন আউজাবা, ঠিক আছে না, এটা মাজি সিগা বা বেফাল থেকে আউজাবা ইউজিবু, মাজদার কি বলেন তো ইফ আলুন ওজনে না, আউজাবা ইউজিবু ইজাবা, তাহলে এটা কি হচ্ছে, অথচ এটা কি মূল অক্ষর কি রে ওয়াও, আউজাবা মোজারে তো কি ইউজিবু ওয়াও কিনা, তো মাজদারে কি হয়ে গেছে রে, কেন? এটা মূলত ছিল ইউজাবান, কি ছিল রে, তো ওয়াও সাকিন পূর্বে কি আছে জের, জেরের কারণ ওয়াওটা ইয়া হয়ে গেছে। ক্লিয়ার সবাই? তাহলে আউজাবা ইউজিবু ইজাবান, এই রুলসটা মনে রাখবে সবাই, এটা একদম আম একটা রুলস আর কি, সব সময় হয় এটা। তাহলে তৃতীয় নম্বর রুলস কি, যদি ওয়াও সাকিন পূর্বে জেদ থাকে ওয়াওটা ইয়া হয়ে যাবে। সেমভাবে ইয়া সাকিন পূর্বে পেশ থাকলে ইয়াটা ওয়াও হয়ে যাবে। আলিফ সাকিন পূর্বে যদি কি জেদ থাকে ইয়া হয়ে যাবে আলিফ এটা, আর পেশ থাকলে ওয়াও হয়ে যাবে। ক্লিয়ার বুঝছেন সবাই? আসেন 4 নম্বর কায়দা, এটা আমরা বলছি ইতিমধ্যে, দেখাইছি তোমাদেরকে। ইত্তাকু তালিল দেখাইছিলাম না তোমাদেরকে মুনসাহিবে, মনে নাই মনে হয়? ইত্তাকু বাব ইফতিয়াল, ভালো করে খেয়াল করবা, বাবে এই রুলসটা বেশি ইউজ হয়। বাবে ইফতিয়ালের ফাকুলমা যদি ওয়াও বা ইয়া হয়, বলেন ফাকুলমা যদি কি, তো বাব ইফতিয়ালের ফাকুলমার পরে তো তা থাকে, যেহেতু এটা বাব ইফতিয়ালের কি আলামত না, বাব ইফতিয়ালের ফাকুলমায় ওয়াও বা ইয়া হলে উক্ত ওয়াও বা ইয়েটা তা হয়ে যাবে। কি হয়ে যাবে? তা হইলে এখন তখন তা দুইটা হবে না, একটা তো বাবের তা, আরেকটা হচ্ছে পরিবর্তিত তা, দুইটা। তাহলে এখন এক জাতি দুই হরফ কী হয়ে যাবে রে, এদগাম হয়ে যাবে। এই যেমন আমরা ইত্তাকু তালিল দেখেছি তো, যেমন হ্যাঁ এটা মূলত ছিল ইউ তাকা, কি ছিল রে, দেখেন তো বাব ইফতিয়াল ইজ তানা বা ইউ তাকা ইয়া ছিল, ইয়া হরকত পূর্বে যাবার কারণ আলিফ হয়ে গেছে কলার কায়দা অনুযায়ী। তাহলে এটাই মারু বুঝতে জন্য মনস্ক কেন, ইউ তাকা ওয়া ফ্যান ইবে বন্ধ করে দিও তো, ইবে তো এনেও চলে, আর তো সর্দি দে আসে কে ইয়া। 2 নম্বর কায়দাটা খেয়াল করো ভালো করে,
ওয়াও বাবা ইফতিয়ালের ফাকলমা যদি কিরে ওয়াও বা ইয়া হয়, ওয়াও অথবা আরেকটা কিরে ইয়া, তখন উক্ত ওয়াও বা ইয়েটা কী হয়ে যাবে? তা হয়ে যাবে। কী হয়ে যাবে রে? তাহলে বাবা ইফতিয়ালেরও তা আছে, আবার ওয়াও বা ইয়া থেকে পরিবর্তিত তা আছে, তাহলে দুইটা একসাথে হবে না, কী হয়ে যাবে? ইদগাম হয়ে যাবে। সহজ কথা, যেমন ইউতাকা, তাহলে ফাকলমা ওয়াও আছে কি না? তাহলে বাব ইফতিয়াল এটা কীভাবে বুঝতেছো? ফাকলমার পরে কি আছে রে? তা আছে, তাহলে ওয়াও এটা এখন কি বানাই ফেলবো আমরা? তা। তাহলে কি হয়েছে দেখো তো, ইত্তাকা, ইত, তো আমরা এখন কি তা দুই তা দোনোটা এক জাতীয় হরফ না, আর প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত, কী হয়ে যাবে রে? ইদগাম হয়ে যাবে। তাহলে ইদগাম হলে কী হবে? ইত্তাকা। ক্লিয়ার সবার? ওখান থেকে ইত্তাকা ইয়াত্তাকি, ওখান থেকে আমার হচ্ছে ইত্তাকি, ইত্তাকি, ইত্তাকিয়া, ইত্তাকু। তোমরা ভয় করো বলি না আমরা, লা তাত্তাকু, তাহলে ইত্তাকু। ওখান থেকে মুত্তাকি, ইসমে ফাইল আর কি, মুত্তাকি মানে কি উদাল্লিল মুত্তাকিন আছে, মুত্তাকুনা ছিল আর কি, ওই হালতে জ্বরে হয়েছে যে ইয়ানুন দিয়ে, লাম আছে না শুরুতে, বুঝো না মনে হয় তোমরা সবাই, না বুঝলে বলবা তো, এই মারুফ না বুঝতে নমাইতে লিখবে দে। মুত্তাকিন ইবে তো ইয়ানুন দি জামা কখন হয়? ইসমে ফাইল মফুলে, হালতে নসব বা জ্বরে থাকলে। এখন এটা শুরুতে লাম আছে না, হুদাল্লিল মুত্তাকিন, তো লাম হরফে যারা কারণ এটা হালতে জ্বরে না, এই জন্য ওয়াউন জাগে কী হবে রে? ইয়ানুন। তাহলে রুলসটা বুঝছো তোমরা? এভাবে ইত্তাসা, যেমন ইউ তাকাদা, ইউ, তাহলে এটা কী হবে? তালিলের পরে বলো তো সবাই, ইত্তাকাদা, ওয়াও এটা তা হবে, তা তার মধ্যে গাম করে দাও, ইত্তাকাদা। এভাবে ই তাসারা, এটা কি হয়ে যাবে? ইত্তাসারা, কারণ ফাকলমা ইয়া হলে ইয়াটা তা হয়ে যাবে, তা তার মধ্যে গাম করে দাও, ইত্তাসারা। বুঝছো সহজভাবে রুলসটা? তাহলে রুলসটা মুখস্থ করো। বাব ইফতিয়ালের ফাকলমা যদি ওয়াও বা ইয়া হয়, উক্ত ওয়াও বা ইয়াটা তা হয়ে যাবে, তা বাব ইফতিয়ালের তার মধ্যে কী হবে? ইদগাম হয়ে যাবে। ক্লিয়ার? এই কাজটা জায়েজ না, এটা ওয়াজিব। এটা কি রে? এই রুলসটা কি ওয়াজিব, মনে থাকবে ইনশাআল্লাহ। আসো দেখিও, না বুঝলে বলবা, ঘরে গিয়ে গইন। আচ্ছা, হ্যাঁ দেখো কি ছবি তুমি লিখি ফেলেন না, বেরতে লিখো না, লিখি ফেলে জানো সময় লিখি ফেলো, সমস্যা কি? জানা থাকলেও লিখি ফেলো, খাতা নেওয়ানো বেকার খাতা, লিখি ফেলো, সমস্যা নেই। এখন লিখে ফেললে তোমাদের যেটা লাভ, কালিমার শুরুতে ওয়াওয়ে মাজমুম অথবা ওয়াওয়ে মাকসুর, বলো ওয়াওয়ে মাজমুম ওয়াওয়ে মাকসুর হলে কোনো কালিমার শুরুতে, তখন উচ্চারণ একটু শকিল হয়। কী হয় রে? এই জন্য উক্ত ওয়াওটাকে হামজা দ্বারা পরিবর্তন করা জায়েজ। বলো, হামজা দ্বারা পরিবর্তন করা কালিমার শুরুতে যদি ওয়াও হয় এবং মাঝে অথবা কি রে মাঝেও যদি ওয়াও হয়, তখন উক্ত ওয়াও পেশ অথবা জের হলে উক্ত ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করা কি? এটা পানগঞ্জেও আছে, তাও শেষে। যেমন উজুহুন, যেমন কি রে উজুহুন ইয়াউমা ইদিন নাদিরা আছে না, তো এটা উজুহুন দিয়ে তো আছে, তো এটা একটু উচ্চারণের শকিল, তো এটা সহজভাবে কি পড়তে পারবে? উজুহুন মানে হামজা দ্বারা পরিবর্তন করে, ঠিক আছে? হ্যাঁ, এভাবে ইশাহুন, এটা কি পড়তে পারবো? ইশাহুন, সহজ না? ইশাহুন, এটা ইশাহুন একটু করতে ইয়া হয়। এভাবে ধরো উক কিতাব, এটা কি পড়তে পারবো বলো? উক কিতাব। তাহলে রুলস কি বলো? কালিমার শুরুতে ওয়াওয়ে মাজমুম অথবা কি রে ওয়াওয়ে মাকসুদ থাকলে, অথবা কালিমার মাঝখানেও যদি কি হয় ওয়াওয়ে মাজমুম হয়, ওয়াওয়ে মাজমুম মানে বুঝছো তো পেশ আর কি, তখন উক্ত ওয়াওটাকে হামজা দ্বারা পরিবর্তন করা জায়েজ, জায়েজ, ওয়াজিব না এটা। এই জন্য কোরআন মাজিদে তো উজুহিনে পড়া হয়, উজুহু ইয়াউমাইদিন নাদিরা বলা হয় না, বা উজুহু ইয়াউমাইদিন আরেকটা আছে তো খাশিয়া, এরকম আয়াত আছে। তাহলে এই রুলসটা কি রে জায়েজ, যদি ওয়াও পেশ হয় অথবা ওয়াও জের হয়, কোথায়? কালিমার শুরুতে।
তখন উক্ত ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করা জায়েজ। এখন বলতে পারবো হুজুর ওয়াও যদি জবর হয় তখন ওয়াও জবর হলে তখন শুধু দুইটা শব্দতে জায়েজ, আর কোনো কোথাও না। সেটা হচ্ছে ওয়াহাদুন, বলো কি রে? একটা হচ্ছে ওয়ানাতুন, বলো ওয়াহাদুন। ওয়াহাদুন এটা কি হয়ে যায়? আহাদুন। ওয়ানাতুন এটা আনাতুন। এবং এগুলা দিয়ে ব্যবহার কুল হুয়াল্লাহু আহাদ, এটা মূলত ছিল ওয়াহাদুন। কি ছিল? ওয়াহিদুন আছে না এক, ওখান থেকে ওয়াহাদুন থেকে আহাদুন হয়ে গেছে। এভাবে ওয়ানাতুন বলি না আমরা, পাত্রকে আরবিতে কি বলে? আনাতুন। আনাতুন মানে পাত্র, কোনো পাত্র এরকম কোনো কিছু আনাতুন বলে। তাহলে এটা মূলত কি ছিল? ওয়ানাতুন। তাহলে ওয়াও এটা হামজা হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু ওয়াওটা জবর, খেয়াল করছো? ওয়াহাদুন ওয়ানাতুন। ওয়াও যদি জবর হয় শুধু কয় শব্দে জায়েজ? দুই শব্দে। কি কি? ওয়াহাদুন। আবার বলো ওয়াহাদুন ওয়ানাতুন, মুখস্থ রকম করবে ডাইরেক্ট। ওয়াহাদুন ইবে কি হয়ে যাবে? আহাদুন। ওয়ানাতুন ইবে আনাতুন। আর ওয়াও পেশ অথবা জের হলে যে কোনো শব্দের মধ্যে জায়েজ। ক্লিয়ার? আর জবর হলে শুধু দুই শব্দ। লিখে ফেলো। কিতাব জিবেদি বেদিদ আদ উরুন কি হয়ে যাবে? ফরম পরিবে আদ উরুন মানে একটু হষ্ট। এখন তুমি যদি হামজা দিয়ে পর আদ উরুন, একদম ইজি। এটা আর কি মূল উদ্দেশ্য তোমাদেরকে বলছি না, তালিল করার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে আরবদের উচ্চারণের সহজতা, উচ্চারণে যাতে কি কাঠিন্যতা না আসে। এটা 5 নম্বর রুলস লিখে দিও। কি রুলসটা কি বলছি? পেজ বিশিষ্ট কালিমার শুরুতে পেজ বিশিষ্ট অথবা কি জের বিশিষ্ট ওয়াও হলে, অথবা কালিমার মাঝখানে যদি কি পেজ বিশিষ্ট ওয়াও থাকে, উক্ত ওয়াওটাকে হামজা দ্বারা পরিবর্তন করা জায়েজ। ঠিক আছে? আর যদি জবর বিশিষ্ট ওয়াও হয় শুধু দুই শব্দে জায়েজ। সেটা কি? ওয়াহাদুন ওয়ানাতুন। সুন্দর, ঠিক আছে, দেখি বেরো। এই বললেও মাঝখানে ওয়াও পেশ মাঝখানে হয়েছে আদ উরুন, এখন হামজা হয়ে যাবে আদ উরুন, একদম ইজি। ঠিক আছে? লিখো না, তাড়াতাড়ি করো। এগুলো আপনার পাঁচগঞ্জ আছে সম্পূর্ণ, অর্থাৎ শুরুতে 3টা দিছি না, পরে গিয়ে দিছে এগুলা। তো এগুলো এখানে একসাথে নিয়ে আস। একটা হচ্ছে এটা কয় নম্বর? 6 নম্বর। যদি দুই ওয়াও একসাথে আসে, কয় ওয়াও? দুই ওয়াও। আগেরটা তো ছিল কালিমার শুরুতে এক ওয়াও হলে, এটা একটা, এটা পেশ হোক জের হোক জায়েজ। এখন যেটা ওয়াজিব, দুই ওয়াও যদি কি আসে কালিমার শুরুতে একসাথে আসে, উক্ত ওয়াওয়ের প্রথম ওয়াওটাকে কি প্রথম, দুই ওয়াও তো একসাথে আসবে, প্রথম যেটা থাকবে এটাকে হামজা দ্বারা পরিবর্তন করা ওয়াজিব। কি রে? ওয়াজিব। যেমন দেখো একটা শব্দ ওয়াওয়া সিলু, বলো ওয়াওয়া। এটা কি দুই ওয়াও একসাথে আসছে কিনা শুরুতে? দোনোটা হরকত বিশিষ্ট। তাহলে হরকত বিশিষ্ট দুই ওয়াও যদি কি একসাথে আসে, তখন প্রথম ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করা ওয়াজিব। এটা কী হয়ে যাবে এখন? আওয়াসিলু। ওয়াওয়াসিলু থেকে কী হয়ে যাবে? যেমন এভাবে ওয়াইসিলু, বলো ওয়াই। এখানেও দুই ওয়াও একসাথে আসছে কিনা? দোনোটা হরকত কিনা? তাহলে প্রথম ওয়াওটাকে কী দ্বারা পরিবর্তন করতে হবে? হামজা দ্বারা। তাহলে কী হবে? ওয়াইসিলু, বলো ওয়াই। ওয়াওয়াসিলু এটা কি তালিল হয়ে আওয়াসিলু। ওয়াইসিলু এটা তালিল হলে কী হয়ে যাবে? ওয়াইসিলু। তো ওয়াওয়াসিলু এটা কোথা থেকে আসছে? এটা মূলত ওয়াসিলুনের জামা। বলো কী রে? ওয়াসিলুনের জামা কী রে? ওয়াওয়াসিলু। ওয়াসিলুনের জামা কি বলো? ওয়াওয়াসিলু।
আরেকটা হচ্ছে ওয়াসিলুন, না সরি, এখানে বলা হচ্ছে ওয়াসিলাতুন। ওয়াসিলাতুনের জামা কি? ওয়াসিল। আর পরে যেটা লিখছে ওয়াইসিলু, এটা হচ্ছে ওয়াসিলুন। এটা ওয়াসিলুনের তসগির। কিরে তসগির বুঝছো না? তসগির ওজন লিখে দিলাম, মনে থাকে না? ফুয়াইলুন, একটা হচ্ছে ফুয়াই ইলুন। এবার এইভাবে ওয়াই সিলুন ফুয়াই ইলুন মিলছে? ফুয়াই ইলুন ওয়াই সিলুন, এই ওজনের তসগির হয়েছে আর কি। এ তসগির হয়েছে কার? ওয়াসিলুনের তসগির কী হবে? ওয়াই সিলুন। তো এটা তারপরে প্রাসঙ্গিক বলতেছি আর কি, আমার মূল তো এটা যে দুই ওয়াও একসাথে আসতেছে, দোনোটা কি হরকত বিশিষ্ট, তখন প্রথম ওয়াওটাকে হামজা দ্বারা পরিবর্তন করা কি ওয়াজিব, জায়েজ ন কি? এ হচ্ছে 6 টাকা দেয় মুতালেফার কি ফাকল মান, যদি হরফিল্লত হয় ফাকল মান, এরপরে গুলো আসবে আইন কলমায়। তাহলে প্রথম থেকে আমি একবার বলি, লিখে ফেলবে তোমরা? আচ্ছা আগে লিখে ফেলবে, বুঝছো তো সবাই? মুতালেফায়ের 6টা রুলস আমরা এক কথায় বলতেছি, সবাই শোনো। প্রথম রুলস হচ্ছে কি হুজুর, যে ওয়াও মাজিতে থাকে, উক্ত ওয়াও যখন মুজারেতে, আলামতে মুজারে এবং জেরের মাঝখানে আসবে, এবং আলামতে মুজার হরকত যদি কি ওয়াওয়ের বিপরীত হয়, অর্থাৎ জবর বা জের হয়, উক্ত ওয়াওটাকে মুজারে থেকে ফেলে দিতে হবে। ঠিক আছে? ওয়াজিব এটা, ওয়াজাবা ইয়াজিবু, ওয়াজানা ইয়াজিনু, ওয়াদা ওয়াসাফা ইয়াসিব, ওয়াদা ইয়াদা, এক রুল সব। যে ওয়াও মুজারে থেকে পড়ে যায়, উক্ত ওয়াওটা মাজদার থেকেও পড়ে যায়, এবং ওই ওয়াওটা ফেলে দেওয়ার কারণে শেষে একটা কি যুক্ত করতে হবে বলছিলাম? তায়ে এওয়াজ, ওয়াজানা ইয়াজিনু জিনাতান, ওয়াদা ইয়াইদু এদাতান, ওয়াসালা ইয়াসিলু সেলাতান, ওয়াসাফা ইয়াসিফু সিফাতান। ঠিক আছে না? এরপরে আজকে 4টা পড়ছি, বলো প্রথমটা থেকে কি? আজকের 4টা হচ্ছে যে কি, যে ওয়াও সাকিন পূর্বে যদি জের থাকে, উক্ত ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। সেমভাবে ইয়া সাকিন পূর্বে পেশ থাকলে উক্ত ইয়াটা ওয়াও হয়ে যাবে। আলিফ সাকিন পূর্বে জের থাকলে আলিফেটা ইয়া হবে, সেমভাবে পেশ থাকলে আলিফেটা কি হয়ে যাবে? ওয়াও হয়ে যাবে। এক কথা এটা হচ্ছে মুআফেক, চাহিদা অনুযায়ী, এটা জানো সহজ রুলস এটা। তারপরেরটা হচ্ছে যে কি, বাবে ইফতিয়ালের ফাঁকুলমা যদি কি ওয়াও বা উক্ত ওয়াও বা ইয়েটা তা হয়ে যাবে, তাকে তার মধ্যে কি করতে হবে? এরকম করা ওয়াজিব। ঠিক আছে? এটা ওয়াজিব রুলস। এরপরে হচ্ছে কালিমার শুরুতে যদি জের বিশিষ্ট অথবা পেশ বিশিষ্ট ওয়াও হয়, অথবা মাঝেও যদি হয়, কিরে মাঝেও হয়, উক্ত ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করা জায়েজ, কারণ এমনি ডাইরেক্ট পেশ দিয়ে পড়তে একটু কঠিন হয়। ঠিক আছে? এই জন্য তাহলে উজুহুন থেকে কি পড়তে পারবে? উজুহুন। উক কিতার থেকে উক কিতার, উইশাহুন থেকে ইশাহুন। ঠিক আছে না? এরপরে লাস্ট যেটা রুলস, দুই ওয়াও যদি একসাথে আসে, দোনোটা যদি কি হয়? হরকত হয়। প্রথম ওয়াও, আচ্ছা আগেরটাতে বলি না, জবর বিশিষ্ট যদি ওয়াও হয়, দুই শব্দ ছাড়া অন্যগুলোতে পরিবর্তন জায়েজ নাই। দুই শব্দ কি কি? ওয়াহাদুন ওয়ানাতুন, কি হয়ে যাবে? আহাদুন, আরেকটা হচ্ছে আনাতুন। আরেকটা হচ্ছে দুই ওয়াও যদি একসাথে আসে, দোনোটা হরকত হয়, তখন প্রথম ওয়াওটাকে হামজা দ্বারা পরিবর্তন করা ওয়াজিব। ওয়াওয়াসিলু থেকে কি হয়ে যাবে? আওয়াসিল। হ্যাঁ, তারপরে ওয়াইসিলু থেকে ওয়াইসিল। ঠিক আছে? ওয়াওয়াখিরু থেকে আওয়াখির। হ্যাঁ, ওয়াওয়া ইলু থেকে আওয়া ইলু, আওয়া। হ্যাঁ, এ হচ্ছে রুলসগুলা, এ হচ্ছে এগুলো আমাদের কি রে? মুতালেফা। এখন আসো মোতালে আইন কি? মোতালেফা মনে থাকবে না? এই 6 রুলস। আসো এই এটা অলরেডি পড়ে ফেলছো, কলা বা তালিল আর কি। ঠিক আছে? ফাঁক আইন কলমা যদি কি হয়? ওয়াও বা, মনে আছে রুলস এটা? বলো তো সবাই। ওয়াও বা ইয়া পূর্বে যদি ওয়াও বা ইয়া যদি হরকত বিশিষ্ট হয়, পূর্বে যদি জবর থাকে, পূর্বে জবর থাকতে হবে, হরকত না। ওয়াও বা ইয়াটা জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে, কিন্তু পূর্বে যেটা আমাদের কি থাকবে? হ্যাঁ, কারণ না হলে তো আলিফ হবে না। আমরা কি বানাইতে হবে রে? হ্যাঁ, তাহলে এটা কি ছিল? কাওয়ালা। এভাবে বায়া, ঠিক আছে না? এভাবে কাওয়ামা, এভাবে খাউইফা। ঠিক আছে হুজুররা? সব রুলস কি? ওয়াও হরকত পূর্বে জবর, ইয়া হরকত পূর্বে জবর, ওয়াও হরকত পূর্বে জবর, ওয়াও হরকত পূর্বে জবর। ওয়াও হরকত এটা যে কোনো কিছু, জের হইতে পারে,
জবর হইতে পারে, পেশও পূর্বে কী থাকতে হবে, জবর থাকতে হবে। তখন এই জবর থাকলে ওয়া বা ইয়াটা আলিফ হয়ে যাবে। এই আলিফ হওয়ার জন্য 7টা শর্ত আছে। কয়টা শর্ত? ঠিক আছে, এই শর্তগুলো জানতে হবে, রুলস তো জানো, এগুলো আগে বলিনি। শর্তগুলো আমভাবে এমনি তখন রুলসটা বলছি। এক নম্বর শর্তগুলো দেখতে হবে। দেখো শর্তগুলো কী কী, একদম একটু মুখস্থ করে ফেলতে হবে, পারবা ইনশাল্লাহ, কোনো কঠিনের কিছু নেই। এখানে একভাবে দিছে, আমাদের পঞ্চগঞ্জে আরেকভাবে দিছে, বুঝছো? হ্যাঁ, প্রথমটা ইতিমধ্যে বলছি, ওয়া বা ইয়া হরকত হইতে হবে জবরের পরে। কিসের পরে? একটা সত্য না। 2 নম্বর সত্য হচ্ছে ফাকলমায় হতে পারবে না। কি কোথায় হতে পারবে না? ফাকলমা হলে পূর্বে জবর কোথায় আসবে? ঠিক আছে না হুজুররা? আমরা এখন যেটা করতেছি মোতালে আইন, আমি এই জন্য শুরু করছি যে কি মোতালে ফাকলমায় হলে তো ধরো ওয়া আদা, তো ওইবের আবার কি আলিফ বানাবো? পূর্বে তো আর আমরা বলতেছি না পূর্বে কি থাকতে হবে, জবর, তো পূর্বে তো হরফে নাই, কি কোথায় থেকে বানাবো? ঠিক আছে না হুজুররা? তাহলে ফাকলমায় হতে পারবে না, আইন কলমায় অথবা লাম কলমায়। বলো আইন কলমায় অথবা লাম কলমায় হলেও হবে। যেমন দা কিরে, তাহলে দাল এটা ফাকলমা, আইন এটা আইন কলমা। এখানে এটা কি ছিল? দা ওয়া, কি ছিল রে? তো এটা ওয়া হরকত পূর্বে জবর কিনা, এই জন্য আলিফ হয়ে গেছে দা। তাহলে এটা লাম কলমায় হয়েছে না? তাহলে আইন কলমাও হইতে পারে, কথাটা কায়দাটা লাম কলমা হইতে পারে, কিন্তু ফা কলমা হইতে পারবে না। তাহলে 2টা রুল, 2টা সত্য। 1 নম্বর সত্য কি বলো? ওয়া বা ইয়া হরকত হইতে হবে জবরের পরে হইতে হবে। 2 নম্বর হচ্ছে ফা কলমার পরে হতে পারবে না। ঠিক আছে হুজুররা? হ্যাঁ, তাসনিয়া তো দাওয়া হবে হুজুর। ঠিক আছে, এটা আসতে আসছে এখন, এই রুলসটা এখন আসতেছে হুজুররা। ও বলছে হুজুর দা তাসনিয়া করি দাওয়া, এখন এখানে ওয়া হয়েছে না? এই সবাই দেখো, বুঝিল না, ওয়া হরকত পূর্বে জবর, কিন্তু আমরা এটাকে আলিফ বানাই নাই। কেন বানাই নাই? কারণ যদি বানাই তো আবার ওয়াইদের সাথে মিলে যাবে। টিস্যু আছে কারো কাছে একটা? দেখো তো। হ্যাঁ মাশাআল্লাহ, এর লোগো। হ্যাঁ টিকের না পরিষ্কার আছে, নাহলে জুলুসুদ্দিন লইলিও পরিষ্কার আছে। হেড মারে তুই খালি আগরের দেন আর আরে কি হয় সাকিব। প্রথম 2টা সত্য শেষ। 3য় সত্য হচ্ছে কি? ও বা ইয়াটা তাসনিয়ার মধ্যে হইতে পারবে না। কোথায় হইতে পারবে না? এ দা এটা তাসনিয়া কি? দা ওয়া। অন্য জায়গায় আছে ওয়া বা ইয়ার পরে আলিফ থাকতে পারবে না। কি থাকতে পারবে না? আলিফ মানে আলিফে তাসনিয়া। কারণ তুমি যদি এখানে দেখো তো হুজুররা, দেখো একটু দেখো সবাই, ওয়া হরকত পূর্বে জবর না? তাহলে এটা কি করার কথা বাবা? আবার আগেও আলিফ আছে না, পরে তাসনিয়া, 2 আলিফ একসাথে হওয়ার কারণে একটা পড়ে যাবে, কারণ একসাথে তো 2 আলিফ হবে না, ইস্তেমাই সাকিনা। তা আবার দা হয়ে গেছে না, ওয়াহেদের সাথে মিলে গেছে। বুঝে গেছে। তাহলে তাসনিয়ার মধ্যে রুলস হবে না, বুঝছো না? কারণ তাসনিয়াতে যদি এই রুলস করো ওয়াহেদের সাথে মিলে যাবে। মনে থাকবে, এটা হচ্ছে 3য় শর্ত। এটা কত শর্ত? না বুঝে ভাঙলাম। 4র্থ নম্বর হচ্ছে শব্দটাতে একই জাতীয় তালিল আগে হতে পারবে না। বলো, একই জাতীয় তালিল আগে হতে পারবে না। যেমন তওয়া, বেবের আওয়া। দেখো তো তওয়া এটা কি ছিল? সবাই একটু দেখো, তওয়ায়া ছিল কি না? রাওয়া এটা কি ছিল? রেওয়ায়াত বলি না আমরা, বর্ণনা করা। তওয়া এটা কি ছিল? তওয়ায়া। রাওয়া এটা, তাহলে এখানে রুলস কি? ইয়া হরকত পূর্বে জবর, ইয়াটা কি হয়েছে রে? আলিফ। ইয়া হরকত পূর্বে জবর, ইয়াটা কি হয়ে গেছে? এখন দেখো সেম রুলসটা আবার আছে কিনা দেখো। এই বাদি, ওয়া হরকত পূর্বে জবর আছে কিনা? ওয়া হরকত পূর্বে জবর আছে না? তাহলে তুমি এটাকে এটা আর তালিল করতে পারবে না, কারণ একই শব্দে এক জাতীয় 2 তালিল হয় না। একই শব্দে এক জাতীয় মানে একবার একই জাতীয় তালিল একটা হয়ে গেল না কি রে? আমাদের রুলস তো একটা, ওয়া বা ইয়া হরকত হয়ে
পূর্বে যদি কি হয় জবর হয়, উক্ত ওয়াওটা ওয়াও বা ইয়াটা আলিফ হয়ে যাবে। হয়েছে কিনা একবার। আবার পরেও রুলস এখনও বাকি আছে, কি ওয়াও হরকত পূর্বে কি জবর, তাহলে কায়দা অনুযায়ী চাচ্ছে কি হয়ে যেতে আলিফ হয়ে যেতে। এখন তুমি যদি আলিফ করো কথা তো এটা তো পড়তেও পারবে না, কারণ দুই আলিফ একসাথে হয়ে যাবে। রাওয়া এতটুকু পড়তে পারবে যে এটা আর আসবে না, এভাবে ত হয়ে যাবে আর এটা আসবে না, বুঝছো? এজন্য এক শব্দে এক জাতীয় দুই তালিল হতে পারবে না, একটা হবে। যদি একইটা দুইবার হতে চায় তাহলে প্রথমবার হবে, দ্বিতীয়বার রুলস থাকার পরেও কি আর, বুঝছো তোমরা জিনিসটা? আসলে এখানে রুলস বাকি আছে, কিন্তু ওয়াও হরকত পূর্বে জবর, ওয়াও হরকত কিন্তু হবে না। হ্যাঁ, কারণ আল্লাহ কলমে একবার একই জাতীয় তালিল হয়ে গেছে, এই কারণে এটা হতে পারবে না, বুঝছো না? তাহলে সত্য কয়টা বললাম? 4টা। প্রথমে কি বলছি? ওয়াও বা ইয়া হরকত হইতে হবে, পূর্বে জবর হইতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়াও বা কি বলে যে ফাকলময় হতে পারবে না, কি হতে পারবে না। 3 নম্বর হচ্ছে তাসনিয়ার মধ্যে হতে পারবে না, কারণ তাসনিয়ার মধ্যে যদি হয় তালিল করলে এটা আলিফ হয়ে যাবে। তারপরে কি হুজুররা? 4 নম্বর হচ্ছে একই জাতীয় তালিল একই শব্দে হতে পারবে না, ঠিক আছে হুজুররা? হ্যাঁ। 5 নম্বর হচ্ছে শব্দটা লোন এবং আইব জাতীয় হতে পারবে না। বলো কি রে? 5 নম্বর সত্য কি শব্দ লোন, আরেকটা হচ্ছে কি আইব মানে বুঝছো দোষ জাতীয় আর কি। লোন মানে হচ্ছে লোন, হ্যাঁ, আরেকটা হচ্ছে কি দোষ। লোন এবং দোষ জাতীয় শব্দ, অর্থাৎ যে শব্দটার মধ্যে রুলস আছে, মানে আমরা ওয়াও বা ইয়া হরকত পাবো, পূর্বে জবর পাবো, সব পাবো, কিন্তু করতে পারবো না কেন? শব্দটা লোন জাতীয় অথবা কি আইব জাতীয়। যেমন বলা হচ্ছে ই তাওয়ারা, কিরে ই তাওয়ারা, সে কানা হলো, কি হলো? তো কানা হওয়া একটা মানুষের দোষ কি না? আইব না? নমাতের বাদ তো আইব। এখানে কিন্তু রুলস আছে, কি দেখো তো, ওয়াও হরকত পূর্বে জবর, তাহলে এটা এরকম হয়ে যাওয়ার কথা না? এই তারা হয়ে যাওয়ার কথা না? হয় নাই, কারণ কি শব্দটা আবজাতীয় শব্দ। কি বলে এখানে দিছে যে বামানা লোন ও আইব না বাস, কি লোন এবং আইব জাতীয় হতে পারবে না, ঠিক আছে হুজুররা? তারপর দেখো আর 2টা আছে, এগুলো একটু বলি ফেলি। তারপরে সর্দি অস্বস্তি লাগতেছে। 6 নম্বর শব্দটা ফাআলানুনের ওজনে হতে পারবে না। কিসের ওজনে বলো? ফাআলানুনের ওজনে হতে পারবে না। জামা, ফাআলানুর ওজনে জামা হতে পারবে না। বলো শব্দটি যে শব্দের মধ্যে ওয়াও বা ইয়া হবে, ওই শব্দটা কার ওজনে জামা হতে পারবে না? ফাআলানুনের ওজনে জামা হতে পারবে না। যেমন দেখো এখানে দিছে সায়ালানুন, কিরে সায়া, তাহলে ফাআলানুন সায়ালানুন মিল আছে কি না? তাহলে রুলস অনুযায়ী ইয়া হরকত পূর্বে আলিফ জবর, তাহলে এটা কি হয়ে যাওয়ার কথা? সালান হবার কথা না? কিন্তু হচ্ছে না কেন? ওদের এটা ফাআলানুন ওজনে আসছে। কি বলছি বুঝছো? 6 নম্বর। 7 নম্বর হচ্ছে ফাআলাতুনের ওজনে হবে না। কিসের ওজনে? ফাআলাতুনের ওজনে মাজদার হবে না। বলো ফাআলাতুনের ওজনে কি হবে না? মাজদার হবে না। হ্যাঁ দিছে তো, ফাআলাতুনের ওজনে মাজদার হবে না। এ হচ্ছে 6টা। 7টা, তাহলে কয়টা রুলস সত্য আছে ওয়াও বা ইয়াটা আলিফ হওয়ার জন্য? কি কি কথা থেকে বলে আসো একটু। প্রথম হচ্ছে ওয়াও বা ইয়াটা হরকত দৃষ্ট হইতে হবে, জবরের পরে হইতে হবে। 2 নম্বর হচ্ছে ফাকলমা হতে পারবে না। 3 নম্বর হচ্ছে তাসনিয়ার মধ্যে হইতে পারবে। 4র্থ নম্বর হচ্ছে ওই শব্দে এক জাতীয় তালিল আগে হতে, শব্দটা লোন এবং আইব জাতীয় হতে পারবে না, শব্দটা ফাআলানুর ওজনে হতে পারবে না, শব্দটা ফাআলাতুনের ওজনে হতে পারবে না। এই 7টা সত্য পাওয়া গেলে তখন ওয়াও বা ইয়াটাকে কি দ্বারা পরিবর্তন করা যাবে? আলিফ দ্বারা পরিবর্তন করা যাবে, ঠিক আছে? তাহলে তোমাদের পরে হচ্ছে সূরা মুতালে ফায়ের তালিল ফানা, হ্যাঁ, আর মুতালে আইনের প্রথম তালিল, ঠিক আছে? ওকে, ধরো